আমার হারুন সাহেবের সাথে ২ দিন দেখা হয়েছে এবং ওনার ব্যবহারটা বলবো সহজ করে যদি বলি উনি কুকুরের মতো ব্যবহার করে মানুষের সাথে। হ্যাঁ, মানে খুব বিকট, মানে ওনার আকৃতি বা ওনার আকার আকৃতি উনি খুব খারাপ আচরণ করে মানুষের সাথে। বিশেষ করে আমার সাথেও ২ দিন দেখা হয়েছে। আমাকে দেখেই বললো যে উনি কোনো কিছু বক্তব্য দিচ্ছে কিনা, মানে উনি সত্যতা কিছু পাওয়া গেছে কিনা। তো আমার যে এডিসি ছিলেন উনি বললেন, না মিলন সাহেবের তো স্যার ওরকম তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না। ওদের পাওয়া না গেলে ওনাকে ৬ তলা নিয়ে যে গুলি করে শ্যুট করে মেরে ফেলো, এই একটা। আর একদিন দেখা হয়েছে, তো উনি বললো যে আপনার অ্যাকাউন্টে তো ১,৮৫,০০,০০০ টাকা আছে। আমি বললাম হ্যাঁ আছে। তো ওখান থেকে আমাদের কিছু দেন, আপনার পিছনে যে আমাদের খরচা হইতেছে। তো আমি স্যার আমার কাছে তো এখন কিছু নাই, আমি কিভাবে দিব। তো উনি বললেন যে আপনি জেল থেকে ছাড়া পেয়ে কত দিতে পারবেন। আমি স্যার যখন তখন আপনার আসলে ওখানে টাকা দিতে হবে বা দেওয়া, এটা আমি যখন ছেলে ছিলাম তখন সব আসামির কাছ থেকেই দেখতাম ডিবি টাকা নিচ্ছে, আসামিদের জিম্মি করে ৫০,০০০, ২০,০০০, ২৫ লাখ পর্যন্ত। একজন আমার সাথেই এক লোক ছিল, উনি ২০,০০০ ইয়া বানিয়ে ধরা পড়ছে, ২৫ লাখ টাকা দিয়ে ডিবি থেকে ছাড়া পেয়ে গেছে। তো আমি জানতাম যে ডিবিতে টাকা দিলে বা টাকার কথা বললে ছাড়বে বা টর্চারটা কম করবে। তখন আমিও রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে স্যার, আমি জামিনে বেরোয় আসতে পারলে বা আমি আসলে আপনাকে ৫০ লাখ টাকা দিব। ৫০ লাখ টাকায় আর কি ডিবি থেকে আমি মুক্তি পাইলে, আসলে ওইখানে যান বাঁচানো ফরজ। ওইখানে যদি আমার পুরো ১,৮৫,০০,০০০ টাকা ডিবি চাইতো আমি দিয়ে দিতাম, দিতে হইতো। কারণ না দিলে মনে করেন নিজে বাঁচলে না বাপের নাম। আমি যদি নিজেই বাঁচতে পারি তখন নয় আবার টাকা কামাইতে পারবো, তখন আর অসহায়ের টাকা বা দানের টাকা বা ভিক্ষার টাকা সেই চিন্তা আসে না। আমি ওনাকে ওয়াদা দিছিলাম ঠিক আছে স্যার, আমি ডিবি থেকে মানে জামিনে এসে আপনাকে আমি ৫০ লাখ টাকা দিব। কারণ আমি তো আর জানতাম না যে সরকার, আমি বেরোই আর পরপরই সরকার থাকবে না, প্রশাসন থাকবে না, ডিবি হারুন থাকবে না। তো যদি সরকার থাকতো তাও আর ডিবি হারুন সাহেব যদি থাকতো তখন এখন তো আমাকে ৫০ লাখ টাকা দিতেই হইতো ভাই। কিন্তু যদি বলেন ওনার ব্যক্তিগত ওনার আচরণটা খুব খারাপ ছিল এবং উনি একটা সহজ করে বলি, উনি চোখের পলকে মিথ্যা কথা বলে হারুন সাহেবের এটা খুব। এবং উনি আমি আরেকটা বলতে পারি যে উনার যে সহকর্মী বা ওনার যে অফিসাররা থাকে তাদের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল না। আমার মানে উনি গালি ছাড়া বা খারাপ আচরণ ছাড়া কথা বলতে পারে না, এটা ডিবির হারুন সাহেবের একটা এবং ওনার সাথে আমার ২ দিনই দেখা হয়েছিল, ২ দিনই উনি আমার সাথে খারাপ আচরণ করছে। তবে আমাকে নিয়ে যারা তদন্ত করছে, মানে আমার যে এডিসি ছিলেন উনি লোক ভালো ছিলেন, উনি আমার সাথে রাফ বিহেভ করে কোনো আচরণ করে না, মিথ্যা বলবো না। এবং ওনারা বুঝতেই পারছিল যে আমাকে ফাঁসানো হয়েছে, যার জন্য ওনারা আমাকে ওরকম টর্চার করে কোনো জিজ্ঞাসাবাদ করে নাই, মানে গায়ে হাত দিয়ে টর্চার করে নাই আমার সাথে। আমি যদি সহজ করে বলে দেখেন, আমার বিরুদ্ধে যখন বিভিন্ন গণমাধ্যম অভিযোগের নিউজগুলো প্রকাশ করতে শুরু করলো, তখন কিন্তু অনেক গোয়েন্দা সংস্থা, পিবিআই বলেন, এসবি বলেন, সিআইডি বলেন, এনএসআই বলেন, তারা কিন্তু এসে আমার এখানে তদন্ত করতেছিল, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিল। এবং তারাই একটা পর্যায়ে এসে ৩ দিন সংবাদ প্রকাশের পরে তারাই কিন্তু প্রশাসনে আমাকে বললো কি, মিল্টন ভাই আপনি আর সংবাদ মাধ্যমে যায়েন না, কারণ আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতেছে, এগুলি তো আমরা মানে গোয়েন্দা সংস্থাগুলো খুঁজে কিছু পায় নাই। তখন আমি চুপ হয়ে গেলাম, চুপ হয়ে যেয়ে আমি কিন্তু আশ্রয় কেন্দ্রেই ছিলাম।